পশ্চিমবঙ্গের হাসপাতালগুলোতে হাহাকার, রোগী নাই। পশ্চিমবঙ্গের নিউ মার্কেট সহ দোকানগুলো সব খালি, বাংলাদেশের ক্রেতা নাই। পশ্চিমবঙ্গের সমস্ত হোটেলগুলো খালি, কাউয়াও সেখানে যায় না। হায় রে হায়, হায় ত্রিপুরা, হায় আগরতলা, হায় পশ্চিমবঙ্গের সব জায়গা। কি দাদারা, এত সহজেই বাপ ডেকে ফেলাইলেন? নেক্সট টাইম কাঙ্গাল বাঙ্গাল বলার আগে মুখ সামলে কথা বলবেন। আমরা কে? আমরা ঘরের লক্ষ্মী। আমরা কে? আমরা দেবতা। আমরা কে? আমরা কাস্টমার। আমাদের সঙ্গে টাল্টিবাল্টি করলে অন্য জায়গা থেকে খরিদ করবো, 2 টাকা বেশি দেওয়া হইলেও। আপনাকে মালপত্র কিন্তু পচবো, আপনাকে ইকোনমি ধস নামবো। দাদারা, নেক্সট টাইম মুখ সামলে কথা বলবেন। আমরা আপনাদেরকে খাওয়ায় বাঁচায় রাখছি, বুঝেছেন? পরেশানি, খাবার টাকা হবে না, হোটেলে সব বন্ধ হয়ে যাবে, পুরো ডাক্তার খানা বন্ধ হয়ে যাবে। 5ই আগস্টের পরে আমাদের বা আমার সমস্ত ব্যবসা ডুবতে বসেছে, ডুবে গেছে। আমাদের ব্যবসায়ী মুহূর্তে থেকে ভারত সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করছি যে আপনারা আমাদের এই 2 দেশের মেলবন্ধনকে সুস্থ জায়গায়, যে জায়গায় ছিল ওই জায়গায় আবার ফিরিয়ে আনুন। যাত্রীদের পরিষেবা আমরা আরো বেশি দেব, যাত্রীদের নিশ্চয়তা দেব। এখানে থাকা, খাওয়া, আসা যাওয়ার কোনো রকম যাতে তাদের অসুবিধা না হয়। শুধু সন্ত্রাসবাদী রুচিলা দিয়ে সাধারণ যাত্রী, রুগী এরা যদি আসতে না পারে, যেমন তারা পরিষেবা থেকে বঞ্চিত হবে। উপরন্তু আমাদের কলকাতা বেশ যে সমস্ত হসপিটাল, আমি আজকেই পেপারে দেখছিলাম কল্যাণী, এইমসে রুগীপত্র অনেক কম আসছে এবং তারাও ওখানে দুঃখ প্রকাশ করেছে। তারা রুগীপত্র পাচ্ছে না, যেখানে প্রতিদিন 500 রুগী পেত, এখন 15 জন, 20 জন, 50 জন পাচ্ছে। কে কোথায় বয়কট করলো সেটা সামগ্রিক ভারতবর্ষের হতে পারে না, এটা তার একান্ত ব্যক্তিগত। আমাদের কলকাতাতে এমন কোনো অভিযোগ একটা হসপিটাল ছাড়া এখনো পর্যন্ত আমাদের এই মার্কু স্ট্রিট, বিশেষ করে আমাদের যে হসপিটালগুলো আছে বা মার্কু স্ট্রিটের যে ব্যবসায়িক সমিতি আছে, আমাদের স্কুল ট্রেডার্স অ্যাসোসিয়েশন, তাদের তরফ থেকেও আমরা একটা চিঠি খুব শীঘ্রই দেব বাংলাদেশের ট্রেড অ্যান্ড কমার্সকে, যে আমরা তাদেরকে বরণ করে নেব, কিন্তু আমরা তাদেরকে প্রত্যাখ্যান করব না। তারা আমাদের অতিথি, ভারতের নিয়ম হলো অতিথি দেবো ভব, আমরা সেই নীতিই মানে চলি। তা দেশের ধরুন আজ বাংলাদেশের খাতা কলমে 18 কোটি জনসংখ্যা, তা 18 কোটি জনসংখ্যার মধ্যে এখন যদি 1 কোটি বা 1.5 কোটি জনসংখ্যা এহেন কাজ করে, সেটাকে তো সবার সাথে তুলনা করা যায় না। প্রত্যেক জায়গায় ভালো মন্দ আছে। দেখুন, হাতের 5 আঙ্গুল সমান নেই, একটা ছোট একটা বড় আছে। সুতরাং ওটাকেও একটু সৌহার্দ্যমূলকভাবেই নিতে হবে। এটা শুধু গোটা মার্কু স্ট্রিটের পরিষেবা বন্ধ হয়ে যাচ্ছে না, গোটা ওয়েস্ট বেঙ্গলের আমাদের পশ্চিমবাংলার 3 দিকেই বাংলাদেশ জুড়ে আছে। অর্থাৎ শিলিগুড়ি করিডোর বলুন, মালদা বলুন, রায়গঞ্জ, আমি বিভিন্ন জায়গার খবরাখবর নিয়েছি, সব জায়গাতে একই অবস্থা। 2 দেশেরই কিন্তু পরিস্থিতি অর্থনৈতিকভাবে এটা বলে কোনোভাবেই ইয়ে করা যায়। যদি বলো কলকাতার মার্কু স্ট্রিট অঞ্চল, এখানে আমরা দেখেছি গত বছর অর্থাৎ 2023 সালেও প্রায় আমার হিসাবে 45 থেকে 55% বাংলাদেশি অবস্থান করছিল গত বছর ঠিক এই সময়টা। অর্থাৎ আমরা যখন নিউজ করেছিলাম সেই সময় প্রায় 30 থেকে 35 হাজার বাংলাদেশি অবস্থান করছেন বলে আমরা করছি নিউজ, এবং সেই তথ্য কারা দিচ্ছে? যেমনি পেট্রাপোল ইমিগ্রেশন আমাদের দিচ্ছে, সেই তথ্য কলকাতার বাংলাদেশ ডেপুটি হাইকমিশনে দিচ্ছে। কিন্তু তাৎপর্যপূর্ণভাবে এই বছর সরকারিভাবে কোনো তথ্য না এলেও এইখানে যারা মার্কু স্ট্রিটের ব্যবসাদার, তারা যে তথ্য দিচ্ছে সেটা হলো 4 থেকে 5%। মানে তুমি ভাবো 30,000টা এট এ টাইম ডাউনফল করে 3,000-এ চলে পর্যটক এলে, এবং এখানে বাংলাদেশে একটা অনেক এফেক্ট করে। একটা তো এফেক্ট করেছে, যে এফেক্টে কিছুটা হলো শিরা সংক্রান্তি দেখছে, সেই শিরা সংক্রান্তি থেকে তাদের মনে হয়েছে যে সাংবাদিক এবং ব্যবসাদার সবাইকে এক হয়ে মাঠে নামা উচিত। আদতে এটা ভারত তথা কলকাতার বদনাম যাতে না। এটা হচ্ছে যে সাম্প্রতিক যে পরিস্থিতি, তার একটা আঁশ আমাদের ভারতে পড়েছে, যেহেতু একটি প্রতিবেশী দেশ। বিশেষ করে যে পার্শ্ববর্তী যে সমস্ত রাজ্যগুলি, বিশেষ করে পশ্চিমবঙ্গ হোক, ত্রিপুরা হোক, আসাম হোক, গত কয়েকদিন ধরে আমরা দেখতে পারলাম যে সেই পরিপ্রেক্ষিতে ত্রিপুরার কিছু হসপিটাল, কিছু হোটেল ব্যবসায়ী, আসামের কিছু ব্যবসায়ী এবং ইভেন পশ্চিমবঙ্গেরও কিছু ব্যবসায়ী, তারা হোটেল ব্যবসায়ী এবং হসপিটাল বিজনেস যারা করে, তারা এক ঘোষণা দিল কি, যে বাংলাদেশ থেকে কোনো পর্যটক তাদের স্বাগত জানানো হয় না। কিন্তু বিষয়টি হচ্ছে যে হোটেল ব্যবসায়ীরা কে কি বলেছে সেটা তাদের অভিমত, কিন্তু একজন ডাক্তার হিসেবে যখন তারা পড়তে যায়,
তো সেবা হচ্ছে বড় ধর্ম। তো সেক্ষেত্রে তারা এরকম কি সিদ্ধান্ত নিতে পারে, যদিও সেটাও তাদের ব্যক্তিগত অভিমত। তো এমন এক পরিপ্রেক্ষিতে কলকাতার হোটেল অ্যাসোসিয়েশন বা পরিবহন সংস্থা এরা কি সিদ্ধান্ত নিচ্ছে, এটা একটা জানার আমাদের কৌতূহল ছিল, কারণ গত 4 মাস আগস্টের পর থেকে তারা কোনো সিদ্ধান্ত এরকম নেয়নি। তো যার জন্যই আসে, এবং এসে যেটা কালকে থেকে একটা আভাস পাচ্ছিলাম যে এরকম একটা সিদ্ধান্ত নিতে চলেছে, এবং আজকে সেটা সরাসরি ঘোষণা দিল যে সমস্ত বাংলাদেশি পর্যটক আসবেন তাদেরকে স্বাগত বুকে টেনে দেয়, তাদের সমস্ত রকম নিরাপত্তা দেওয়া হবে। একজন তো বললেন যে সিসিটিভি দিয়ে সার্বক্ষণিক দিয়ে তাদেরকে মানে নজরদারি চালানো হবে। তো এর থেকে আর বড় কি হতে পারে? এবং এটিও তারা বললেন যে কিছু কিছু গণমাধ্যম বা কিছু কিছু বিশেষ করে সোশ্যাল মিডিয়া তারা কিছু খবর রটনা রটাচ্ছে, যা দেখে মানুষ আতঙ্কিত, বাংলাদেশি পর্যটকরা খুব আতঙ্কিত যে তারা কলকাতায় আসলে সেফ থাকবেন কিনা, নিরাপদে থাকবেন কিনা। তো এরপরে যখন কলকাতার এই ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো যখন এরকম একটা ঘোষণা দিল, সুতরাং আর এরপরে কোনো রকম আতঙ্ক আশঙ্কার কোনো জায়গা নেই, সেই জিনিসগুলো যেন তারা করে।